হাই বন্ধুরা, আমরা এখন মাঠে চলে এসেছি সেই ধানতলা ঠিক করতে। দেখতে পাচ্ছ এই যে নাগাল হয়েছে দ্বিতীয় চাষ। প্রথম চাষ আগে হয়ে গেছিলো, এখন দ্বিতীয় চাষ দিয়েছে এই মাঠে, যাতে মাটিগুলো নরম এবং ভালো হয়। এই মাটিগুলো আমরা সই করব, যেখানে নিচু আছে ওই মাটিগুলোকে নিচুর দিকে টেনে ঠিক করব। আমি এবং আমার স্ত্রী এসছি। দেখতে পাচ্ছ দেখছো মাঠের মধ্যে নেমে পড়েছে। এই মাটিগুলো সই হবে, সমান হবে, যেদিকে উঁচু ওই মাটিগুলো নিচুর দিকে, যেখানে জল টল বেশি আছে ওই দিকে নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা নিচু, ওই দিকটা ওই যে উঁচু আছে, ও উঁচু থেকে নিচুর দিকে নিয়ে আসতে হবে। এই যে আমার স্ত্রী ঘাসগুলো বাছছে, যে ঘাসগুলো ছোট ছোট ঘাসগুলো আছে ওই ঘাসগুলো জমিনের মধ্যে ওই ঘাসগুলো উঠে দিতে হবে, না হলে বীজ ধানের মধ্যে ঘাসগুলো উঠে যাবে। দেখতে পাচ্ছ ওই যে ঘাসগুলো কী করছে, ওই ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে উঠে দিতে হবে, না হলে ওই ঘাসগুলো ব্যায়ামতলার মধ্যে উঠে যাবে। ঘাসগুলো আর এই মাটিগুলো সই করে যাব। দুজনে এসছে। এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে ভিডিও করছি। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, এখন ভিডিও করছি। ওই যে দেখছো এই কোণের মাটিগুলো টেনে দিতে হবে, আর ওই ওই সাইডের মাটিগুলো দেখো, ওই মাটিগুলো টানতে হবে। প্রথমে মাটিগুলো টেনে দাও, তারপরে ওই ঘাসগুলো বাঁচবে। আলটা করেছো, এই আলটার মধ্যে হালকা হালকা দিয়ে দাও, আলের মধ্যে উঠিয়ে দাও, না হলে জল বেরিয়ে চলে যাবে। ওই দেখো মাটিগুলো ওইদিকে ফিকছে, নিচুর দিকে যেগুলো জমিন ওই নিচু আছে, জল আছে, ওইগুলোকে সই করতে হবে। ওইগুলো ফিকছে। এখন আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আমার স্ত্রী মাটিগুলো ফিকছে। ওই যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো ওইগুলো ঠিক করব। আজকে খুব মেঘলা আকাশ, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি আসতে পারে। পরিবেশটা খুব শান্ত প্রকৃতির মনে হচ্ছে, কিন্তু অশান্তি করে যাবে লাস্ট পর্যন্ত যা দেখা যাচ্ছে। বৃষ্টি খুব প্রচুর পরিমাণে আসতে পারে। ওই যে দেখছো আমরা কিন্তু এর পরের স্টেপ দেখাবো, যখন ওই ধান বুনতে আসবো তখনই দেখাবো ধান কীভাবে বোনা হয় এবং মাটি কীভাবে আরও সই টই করা হয়। ওইগুলো দেখাবো পরের স্টেপে। এখন রাখছি বন্ধুরা, পরের স্টেপ দেখার জন্য আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো। রাধে রাধে।